আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর ৬৬তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ৩ নম্বর কোরআন পর্বের ভিডিওতে যাওয়া যাক। প্রিয় দর্শক, এটা ওয়ার ওপর জবর, ওয়া জবর ওয়া। এখন ওয়া মিলবে এই লামের সঙ্গে, এই মধ্যের আলিফ বাদ। ওয়া জবর ওয়া মিলবে লামের সঙ্গে, ওয়াল লাম জবর লা, ওয়াল্লা। এই লামের উপরে জবর আছে, লামের উপরে তাসদিদ, তার উপরে জবর, ওয়াল্লা। এটা তাড়াতাড়ি। জালদের রি মিলবে ইয়ার সঙ্গে, রি ইয়ার উপরে সাকিন, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ, এখানে এক আলিফ টানতে হবে। নুন জবর না, ওয়াল্লাযীনা। প্রিয় দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইয়া পেশ ইউ মিলবে হামজার সঙ্গে, ওয়ার উপরে হামজা, ওয়া বাদ, এই হামজার উচ্চারণ হবে, তার উপরে সাকিন। ইয়া পেশ ইউ মিলবে হামজার সঙ্গে, ইউ হামজার উপর সাকিন হয়, আওয়াজ শক্তভাবে বন্ধ রয়, সেজন্য ইয়া পেশ ইউ মিলবে হামজার সঙ্গে, ইউ। মিমজের মি, ইউ মি। নুন পেশ নু মিলবে ওয়ার সঙ্গে, নু পেশের ভাবে ওয়াও সাকিন, এক আলিফ মাদ, এখানে এক আলিফ টানতে হবে। ইউ মিনু, নুন জবর না, ইউ মিনু না। বাজের বি, মিম আলিফ জবর মা, এখানে জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ। এক আলিফ মাদের বামে আলিফ যদি হামজা হয়, এই যে এখানে আলিফ হামজা, এখানে আলিফের উপর পেশ আছে, এটা হামজা হয়ে গেছে। এক আলিফ মাদের বামে আলিফ যদি হামজা হয়, এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হয়, মাদ্দে মুনফাসিল। বিমা, বি তাড়াতাড়ি, মাতে 3 আলিফ টান। হামজা পেশ ও মিলবে নুনের সঙ্গে, ওং, নুনের উপর সাকিন, নুন সাকিন। নুন সাকিনের বামে ইকফা হরফ, প্রিয় দর্শক, ইকফা হরফ হচ্ছে 15টা। তাসা দাল দাল ঝিম ঝা সিন সিন সদ্দ তজ কপ কাপ আর ফা, এই 15টা ইকফা হরফ। তাহলে নুন সাকিনের বামে যদি এই 15 হরফের যে কোনো হরফ আসে, তাহলে নুন সাকিন সেইখানে ইকফা গুণনা করে পড়তে হবে। ওং জি, জাজের জি, লাম জবল্লা জিলা, ওং জিলা। হামজাদের লাম জবর লা মিলবে ইয়ার সঙ্গে, লাই লাই। কাপ জবর কা, ইলাইকা, ওং জিলা ইলাইকা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। এখানে জবরের বামে খালি আলিফ, আবারও তার বামে এক আলিফ মাদের বামে আলিফ হামজা, যার কারণে এটা 3 আলিফ টান, মাদ্দে মুনফাসিল। ওয়ামা, হামজা পেশ ও মিলবে নুনের সঙ্গে, ওং। নুন সাকিনের বামে আবারও ইকফা হরফ, ওং। জাজের জি, লাম জবল্লা জিলা, ওং জিলা। মিমজের মি মিলবে নুনের সঙ্গে, মিং। এটাও নুন সাকিনের বামে এই যে কপ, এটাও ইকফা হরফ, যার জন্য এটাও ইকফা গুণনা। মিং, কব জবর ক মিলবে বায়ের সঙ্গে, কব, বায়ের ওপর সাকিন, এটা কলকলা হরফ। বাজিম কপতা আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সাকিন হইলেই কলকলায় পড়তে হয়, এটা বায়ের ওপর সাকিন। কব লাম জের লি, কবলি। কাব জবর কা, কব লিকা। প্রিয় দর্শক, এখানে একটা জিম দেখা যাচ্ছে, এটা জিম অক্ষে জাইজ। এখানে আপনি দম ফেলাতেও পারবেন, পড়ে যেতেও পারবেন। এখানে দম ফেলালে কব জবর ক মিলবে বায়ের সঙ্গে, কব লাম জের লি। এখন লি, এই কাপের উপরে একটা সাকিন ধরে পড়তে হবে,
লাম দিয়ে লি মিলবে কাপের সঙ্গে, লিক, কব লিক, কব লিক। আর যদি পরে চলে যান কব লিকা। ওয়াও জোর ওয়া, বাজির বি মিলবে লামের সঙ্গে বিল, ওয়া বিল। হামজা খারাজ বল আ, ওয়া বিল আ, ওয়া বিল আ। হজের খি, অ বিল আ খি। র জবর র, অ বিল আ খি র। তাজের তি, অ বিল আ খি র তি। হাফেজ হু মিলবে মিমের সঙ্গে হুম, অ বিল আ খি র তি হুম। ইয়াফেস ইউ মিলবে ওয়ার সঙ্গে ইউ। পেশের বাংলা ওয়াও সাকিন একালিপ মাদ, কবজের কি ইউ কি। নুন পেশ নু মিলবে ওয়ার সঙ্গে নু। পেশের বাংলা ওয়াও সাকিন একালিপ মাদ। আর একালিপ মাদের বামে যদি থামা লাগে বা আর্ধে সাকিন মানে মনে মনে সাকিন ধরতে হবে, তাহলে এক আলিফ মাদের বামে আর্ধে সাকিন হইলেই এক আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। নুন পেশ নু মিলবে ওর সঙ্গে নু মিলবে নুনের সঙ্গে নুন, নুন। বানান করলাম, এবার আস্তে আস্তে একটা একটা করে। ওয়াল লা রি না, ইউ মি নু না, বি মা জি লা, ই লাই কা, ওয়া মা জি লা, মিং কব লিগ, ওয়া বিল আ খি র তি হুম, ইউ কি নুন। দর্শক এবার একবারে পড়ে আসি, দেখেন কেমন হয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। প্রিয় দর্শক, সরাসরি কোরআনের 3 নম্বর পর্ব আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আগামী 4 নম্বর কোরআন পর্বে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।